আমি সুমনা, আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমার সবাই ভালো আছো, সুস্থ আছো, তো আমরাও বিন্দাস আছি। তো যাই হোক, সকালবেলা উঠে আশেপাশে কাজকর্ম সেরে চলে এসেছি রান্না করতে। তো রান্না বসিয়ে দিয়েছি ভাত, আর এদিকে হচ্ছে মেয়ের জন্য সুজি। আজকে যেহেতু ঠান্ডা পড়েছে আর মেয়েটা তো জ্বর হয়ে ভুগছে পরশুদিন থেকে, তো ওই জন্য আজকে আর পরশুদিন ওই জন্য সুজি খাওয়াবো। এই যে সুজি রান্না করছি, এখানে তাল মিশ্রি দিয়ে সুজি করছি, পরে এর সাথে দুধ অ্যাড করে দেবো, তাহলেই হয়ে গেল পুষ্টিকর খাবার আমার মেয়ের জন্য। হয়ে গেছে, এই পাতলাটাই রাখবো, কারণ এর মধ্যে যখন গুঁড়ো দুধটা মিক্স করবো তখন আর একটু গাঢ় হয়ে যাবে। তো মেয়ের সুজিটা হয়ে গেছে। ফ্রিজ থেকে কিছু সবজি বের করলাম, যেমন এই ফুলকপিটা বের করেছি, ফুলকপি আলু দিয়ে তরকারি করব। আর এই উচ্ছে কটা বের করেছি, উচ্ছে আলু ভাজবো। আর এই টমেটোটা ফুলকপি আলুর তরকারিতে দেবো। এই হচ্ছে রান্না। কালকে টক ডাল রয়েছে, ভাবছি ওটা জ্বালিয়ে শুকিয়ে ফেলবো। ঠিক আছে, তাহলে সকালের খাবার হয়ে গেল বলে আমার বাবা ওই জড়িয়ে ধরেছে পাপাকে। জল ছিল না ঘরে, কাছে উঠে জল যেটুকুনি ছিল আমি ভাত বসিয়ে দিয়েছি। এই জল আনলো, ও তো গেছে হাটে, আজ হাটবার রবিবার। ও এনেছে মশা মারার ধূপকাঠি। প্যাকেট খোলা নেই বলে বাবা তোমার হাতে দিয়েছে, নাহলে এখনই বকুনি খেত আমার কাছে। আমা বাবা আর কি নিয়ে এসছে গো, দেখো তো। হ্যাঁ, এটা দাও আমার কাছে, দেখো তো পাপা কি নিয়ে এসছে। বাবাকে বলো কি নিয়ে এসছো। এই কি গো, আর কি নিয়ে এসছো। পাপাই ভুলে গেছে, তো কচুরি আনবে বলেছিল, পরোটা তো খায়, যে কচুরি নিয়ে আসবে। আর বাবাই ভুলে গেছে যে কচুরি এনেছে। ও দেখে ফেলেছে তুমি যে সাইকেলে ঝুলাই রেখেছো, তুমি নিয়ে আসছো না, ও দেখে ফেলেছে ঠিক। আমার মেয়ে পরোটার থেকে কচুরিটা বেশি ভালোবাসে, লুচি না। না না, মেঘের ওয়েদারে সাইকেল নিয়ে যাও, গাড়ি বের করা লাগবে না। বৃষ্টি বৃষ্টি ওয়েদার রয়েছে না, দেখো সকাল থেকে আজকে মেঘলা, কালকে রাত ধরে বৃষ্টি হয়েছে। কি দেবো মা, এটা খাওয়ার জিনিস না তো। তরকারি আর এই হচ্ছে কচুরি। এই যে আমার মেয়ে বসেছে কচুরি খেতে, দাদুর সাথে কথা বলে। দাদা দাদা ওই যে খাবে, ওই জন্য টাটা দিয়ে দিয়েছে। আমার মেয়ে কচুরি খেতে, লুচি খেতে ভীষণ ভালোবাসে আর কি। রান্না বান্না হচ্ছে, কমপ্লিট হয়েই এসছে, তো দেখিয়ে দিই তোমাদের। এদিকে হচ্ছে ভাত, এদিকে কালকে টক ডালটা ছিল সেটা শুকিয়েছি, আর এদিকে হলো এই যে উচ্ছে আলু ভাজা আর ডিম ভাজা বাবার জন্য, শ্বশুর বাবাকে খাবার পাঠাবো ওই জন্য। আর এইদিকে হচ্ছে ফুলকপি আলুর তরকারি, এই যে কষাচ্ছি। ফুলকপিটা একটু ভাপিয়ে নিয়েছি, ভাপিয়ে জল ফেলে দিয়েছি, আর এই এখন কষাচ্ছি, কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। বেশি ঝোল ঝোল করবো না, কারণ ফুলকপি তরকারিটা বেশি ঝোল করলে ভালো লাগে না, হালকা পাতলা মানে অল্প ঝোল রাখবো আর কি, মাখা মাখার তরকারি বানাবো। কালারটা দেখেছো, জাস্ট ওয়াও এসছে। ঠিক আছে, বরমশাই গেছে বাবাকে, শ্বশুর বাবাকে খাবার দিতে, মেয়েকে নিয়ে গেছে সঙ্গে, মেয়েকে নিয়ে আসলে মেয়েকে স্নান করাবো। তাছাড়া আদার্স সব কাজ আমার হয়ে গেছে, রান্না বান্না বলো, কাচাকুচি বলো, স্নান সব হয়ে গেছে। বাসন ধোয়া, এই মাত্র বাসন ধুয়ে এসে একটু চুলটা খুলে একটু জিরাচ্ছি, ভীষণ অস্বস্তি লাগছে। আগে স্নান করে নিয়েছি, তারপরে বাসনটা মেজেছি, কারণ যদি বরমশাই চলে আসে তো স্নানটা হতো না। আমার মেয়েকে ঘুম পাড়িয়ে উঠে পড়ে, জানো তো শরীরটা ভালো চলছে না, তো ভালো না শরীরটা আর কি, তো ওই জন্য আর কি ওকে একা রেখে যেতে ভীষণ আর কি অসুবিধা হয়। কান্না করে তো, উঠলেই কান্না করে, সামনে বাড়ি মাসিরা এসে নেবে, দিদিরা এসে নেবে, তাও থাকে না, বিশাল চিৎকার দেয়। তো ভাবলাম বরমশাই যেহেতু রয়েইছে, তো স্নানটা করে নিই। মেয়েকে নিয়ে গেছে, চলে আসবে এখন, নিয়ে আসলে স্নান করাবো। আর আমার সব কমপ্লিট হয়ে গেছে, একদিকে ভালো হয়েছে। রান্নাবান্না তো শেয়ার করেই দিয়েছি তোমাদের সাথে। বাবার জন্য তো ডিমের অমলেট করে দিলাম, কারণ এছাড়া কী দেবো খাবার। আর ফুলকপির তরকারি ঝালটা কম করেছি, কারণ মেয়ে খায় তো, ওই জন্য বাবাকে আবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে দিয়েছি, আবার ডাল শুকনো দিয়েছি, তো ওই জন্য। পাতে নুন ছাড়া বাবা খেতে পারে না। আগেরবার যখন আমি খাবার নিয়ে গেছিলাম, নুন কাগজের মধ্যে মুড়িয়েওছি, ব্যাগের মধ্যে ঢুকাতে ভুলে গেছি। তাই বাবা আর কী করবে, সব দেখে নিয়েছে। বরমাসে এখন আসবে, এসে ওকে খেতে দেবো,
ও খেতে থাকবে, আমি মেয়েকে স্নান করিয়ে তারপরে আমি খাবো, খেয়ে নিয়ে তারপরে মেয়েকে পরে ঘুম পাড়াবো, মেয়েকে ওটা খাইয়ে দেবো। ইস পায়ের কি অবস্থা হয়েছে, পাটার তাতাল পরে কাজ করি না, পলার কাজ, তাতাল পরে কি অবস্থা তারা দেখা, দেখো অবস্থাটা। চামড়াটা উঠে যাচ্ছে, জামাটা উঠে গেলে শুকিয়ে যাবে। আর ওই যে জামা কাপড় মেলে দিয়েছি, ঠিক আছে, মেয়ে আসুক তারপরে পরে আসছি। করে নিয়েছি, মেয়েকেও স্নান হয়ে গেছে, নিজেরও স্নান হয়ে গেছে, মেয়েকে খাইয়েও দিয়েছি। খাইয়েছি বলতে সকালবেলা তো সাবু খাওয়ালাম, তারপরে স্নান করানোর আগে লেবু খাইয়েছি। আর দুধটা দেখলাম গরম রয়েছে, তো মার বাড়িতে গিয়ে একবারে খাইয়ে নেবো, তো বোতলে করে নিয়ে নিয়েছি। মার বাড়িতে গিয়েই আমি দুধটা খাইয়ে দেবো, নিয়ে ঘুমাবে। এই যে মেয়ে রেডি, হ্যাঁ স্যান্ডো গেঞ্জি পরেই নিয়ে যাচ্ছি তো শাশুড়ি মার বাড়ি। শাশুড়ি মার বাড়ি এখান থেকে এই সামনেই, তো গাড়ি নিয়ে যাব। চলো যাওয়া যাক। তুমি ওখানে বসবা? আরে না, তুমি নিয়ে বসবা। সেটা আমি নিয়ে বসবো। আলু দেবো, আলু দেবো। কি হবে এটা? সাদা গেঞ্জিটা আমি হেঁড়ে করে দেবো। ভাত দেবো বাবা? তাহলে কী খাবা বলো? খাও খাবা? নাও খাও। তোমার বাবা বললো তেল দিয়ে আর উঠতে পারে এখন খাও, মাছের জলদি পুড়েছে। মুখে তুলে মুখে দাও, মুখে দাও। আমি এই কেন 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 দাও মুখে, এটা না তুমি দাও, তুমি খাও। এতক্ষণ তো ভয়েস ওভার দিইনি, যেটা আর কি হচ্ছিল, ওরা সবাই মিলে খেলা করছিল সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। আর এদিকে বাবা একটু বেরিয়েছিল, তো বন্ধুর বাড়ি হয়তো এই যে আম আর লেবু দিয়েছে নিজেদের গাছের আর কি। দেখো এর মধ্যে সিঁদুর টোকা আমও রয়েছে, তো বাবা বললো যে অনেক রকম গাছই রয়েছে ওদের, সব মিলিয়ে মিশিয়ে আর কি। তো আর গন্ধরাজ লেবু এত সেন্ট কি বলবো, আর বিশাল সেন্ট। যখন মা একটু বটিতে কেটেছে এত গন্ধ বেরিয়েছে, সারা ঘরে মনে গন্ধরাজ লেবুর গন্ধ আর কি মম করছে, এত সেন্ট। তো আমি নিয়ে যাব কিছুটাই চিন্তা করেছি, কারণ আমার বরমশাই খাবে, ভীষণ ভালোবাসে ও লেবু খেতে, কিন্তু আমার তো খাওয়া বারণ টক। আমি যখন একটু টক খাই লোভে পড়ে, তখনই আমার সেলাই ব্যথায় ভুগতে হয়। ওই জন্য চেষ্টা করে অ্যাভয়েড করারই, মানে না খাওয়ারই মতনই। কিন্তু মায়ের জানো তো খেয়েও ফেরি, তো যাই হোক এইটা আর খাবো না, এটা আমি বরমশাইয়ের জন্য খানিকটা নিয়ে যাব। আর এই যে এদিকে দেখো আমার মেয়ে কী করছে দুষ্টুমি। ঘরে তো ফ্রিজে বাজার আছে। তো বাবা নিয়ে এসে দিল আর কি স্যান্ডউইচ, আর হলো ফুলুরি নিয়ে এসছে। তো এটাই সবাই মিলে আমরা এখন খেতে বসেছি। আর আমি রান্না করলাম হলো আলুর চচ্চড়ি আর ভাত নামিয়েছি। এই হচ্ছে রান্নাবান্না রাতের আজকে আমাদের ডিনার। আর মাছের তরকারি কিছুটা রয়ে গেছে, সেটাই আর কি মিলিয়ে মিশিয়ে খেয়ে নেবো।
চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট দিন আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে। সবার সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন সবাইকে টাটা।